উঠে আসছে সভাস্থল থেকে। দেখো বিশাখা, এই মুহূর্তে কিন্তু সভাস্থল একেবারে সম্পূর্ণ তৈরি এবং যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে তিনবাতি মোড় থেকে এবং সেই মিছিল কিন্তু এই এলাকায় এই সভাস্থলে আসবে এবং এখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত তাবড় তৃণমূল বিজেপি নেতারা তারা কিন্তু এই সভামঞ্চে আসবেন এবং বক্তব্য রাখবেন। এখানে প্রচুর মানুষজন রয়েছে। দেখো হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে এখানে এক ভদ্রলোক রয়েছেন, পরিষ্কার লেখা রয়েছে ধর্ষণকারী সরকার আর নেই দরকার। এবং এই যে যার ছবি দেওয়া রয়েছে এই ছবি কিন্তু কারো আর অজানা নয় বাংলায়। এবং এই ছবি নিয়ে দাদা এখানে কেন? এখানে আমরা এসেছি পুলিশ প্রশাসন এই যে দুর্নীতি করেছে বা কেস করেছে পুরো কেসটাকে ধামাচাপা দিচ্ছে, তাই জন্য আমরা এই ছবি নিয়ে এসেছি আজকে। আমরা চাই শাস্তি হোক, ফাঁসি হোক। অন্যান্য আরও বেশ কয়েকটা তো ঘটনা ঘটেছে। আমরা চাই প্রশাসন যেভাবে এদেরকে নিয়ে কেসগুলো ছোট করছে, আমরা চাই যাতে কেসগুলো ছোট না করে, তার জন্য এই ব্যানার নিয়ে আমরা আজকে এসেছি। এদের যেন ফাঁসি হয়, প্রত্যেকের কলেজে কলেজে অনেক মসজিদ রয়েছে, তাদের যেন প্রত্যেকের ফাঁসি হয় আমরা চাই। বুঝতেই পেলে যে প্রত্যেকের ফাঁসি চাইছে, ধর্ষণকারী যারা রয়েছেন তাদের প্রত্যেকের ফাঁসি চলছে। আমি আরেকটা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে পুলিশি নিরাপত্তা কিন্তু ব্যাপক করে দেওয়া হয়েছে এই গোটা সভামঞ্চে। এখন দেখো এই গোটা এলাকা কিন্তু বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এই মুহূর্তে এই যে প্রায় এখানে 20 থেকে 25,000 মানুষজন আসবে এমনটাই কিন্তু বিজেপির দাবি। এবং দেখো প্রচুর পুলিশ যেমন মোতায়েন রয়েছে তেমনি রয়েছেন বিজেপির ভলেন্টিয়াররাও রয়েছেন এবং এই চেয়ার দিয়ে গোটা মাঠ যেমন জুড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু দেখো দেখতে পাচ্ছ পুলিশও রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই সভাস্থলে এবং গোটা এলাকা কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। গোটা এলাকা দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, গোটা এলাকা কিন্তু বাস দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং গেরুয়া পতাকায় কিন্তু রীতিমতো ছয়লাপ এই সভা। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ড্রোন শটে যেটা দেখা যাচ্ছে, ইতিমধ্যে ড্রোন চালক যিনি অর্থাৎ ড্রোন অপারেটর তিনি ড্রোন চালাচ্ছেন এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ড্রোন ওড়ানো হচ্ছে পুরো নজরদারির জন্য। উত্তরকন্যার আশপাশে কিরকম ভিড় হয়েছে, কতটা কোথায় কি চলাচল হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য ড্রোনে সেই ছবি দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন তিনবাতি মোড় থেকে সরাসরি। দীপঙ্কর, এই মুহূর্তে তোমার সামনে কি ছবি উঠে আসছে? দেখো আজকে উত্তরকন্যার অভিযান পাহাড় থেকে সমতল কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকে এসেছেন। আমি এখানে আমাদের সাথে রয়েছেন দার্জিলিং থেকে এসেছেন গোরখাদা এবং রীতিমতো भैया आज जो यहाँ पर जो मिছিল है बंगाल का क्या हाल है? बंगाल का एकदम खराब हाल है। बंगाल में एकदम हालत खराब है। बंगाल में कुछ भी अच्छा नहीं हो रहा है, तो बंगाल का खराब हालत है। क्या बोलेंगे आप? क्या बोलेंगे? बोलिए। ममता बनर्जी हटाओ, देश बचाओ, बंगाल बचाओ। आप बोलिए। इधर में দার্জিলিং থেকে গোর্খারা এসেছেন এবং এই যে জুলুস কুচবিহার থেকে একের পর এক জেলা তারা কিন্তু আসছেন এবং এই আসতে এই যে র্যালি যে মিছিল উত্তরকন্যা অভিযান, সেই অভিযানে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে রীতিমতো আসছে। কি বলবেন আজকের এই মিছিল, কি বলবেন? জানেন যে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত গোটা উত্তরবঙ্গ তো আছে, গোটা পশ্চিমবাংলা আজকে নারী সুরক্ষার জন্য আমাদের আজকে উত্তরকন্যা অভিযান। কারণ এখানকার নারীরা বা বোনেরা মায়েরা এখানে নিরাপত্তা নেই, নিরাপত্তার অভাব, তাই আজকে আমাদের উত্তরকন্যা চলো অভিযান। অর্থাৎ উত্তরকন্যা অভিযানের মধ্য দিয়ে আমরা চাই যে আগামী দিনে মাদের এবং বোনদের সুরক্ষা রক্ষা হোক। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে মিছিলের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং যে কোনো মুহূর্তে মিছিল শুরু হবে। বিভিন্ন জেলা থেকে মিছিলের লোকজন আসছে, সেই ছবিটা দেখালেন আমাদের প্রত্যেক প্রতিনিধি। ধন্যবাদ। এরই পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।